আমরা সবাই জানি রামানন্দ মহাপ্রভুর সর্বক্ষণের নিকটবর্তীদের মধ্যে অন্যতম। তার মতো পণ্ডিত্যে ভরপুর ও রসৈব্য বৈষ্ণবভক্ত পাওয়া দুষ্কর। তার মহান চারিত্রিক গুণাগুণের কথা আজ আমরা জানব এই ভিডিওতে। তার আগে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি বিধায়কনাথ আপনাদের সাথে। নীলাচলে প্রভুর পূর্বাশ্রমের আগে প্রদ্যুম্ন মিশ্র একদিন প্রভুর চরণে পড়ে বিনতি করলেন, প্রভু আমাকে কিছু কৃষ্ণ কথা শোনাও। প্রভু তখন তাকে রামানন্দের কাছে পাঠালেন। কিন্তু সেখানে গিয়ে প্রদ্যুম্ন শুনলেন যে রামানন্দ তার নিজের লেখা জগন্নাথ বল্লভ নাটক নিয়ে মঞ্চস্থ করার উদ্দেশ্যে দুজন পরমা সুন্দরী কিশোরীকে নিজের নির্জন বাগান বাড়িতে নিয়ে গিয়ে নাচ গান শেখাচ্ছেন। কথা শুনে প্রদ্যুম্নের সংকীর্ণ মন রামানন্দের প্রতি বেহাল হয়ে উঠেছে। তারপর রামানন্দ ফিরে গিয়ে দুই একটি বাসা কথা বললে তাকে এড়িয়ে প্রভুর কাছে এসে রামানন্দের দুশ্চরিত্র সম্বন্ধীয় ঘটনাটি নিবেদন করলেন। প্রভু বললেন, আমি স্বয়ং সন্ন্যাসী হয়েও বিকৃতি হওয়ার ভয়ে প্রকৃতি তথা নারী থেকে দূরে থাকি। রামানন্দ সেই বিকারটুকুও জয় করেছে। রাগ অনুরাগে রামানন্দ আমার চেয়েও সিদ্ধ। সে যে নির্বিকার চিত্তে এই কন্যাদের সংস্পর্শে এসেছে তার স্বরূপ বুঝার সাধ্য সাধন মানুষের নেই। সেই স্বাদ গোপীভাবে বিভাগিত। সে নিজেকে গোপী জ্ঞানেই ওই দেবদাসী রূপিণী গোপিনীদের সঙ্গে মিলামিশা করে। সুতরাং শুদ্ধ দেহি এই রামানন্দই প্রকৃত কৃষ্ণকথা বলার অধিকারী। আমিও তার কাছে কৃষ্ণকথা শুনব। এবার আপন ভ্রান্তির জন্য বুক সূচনায় ভরে গেল প্রদ্যুম্নের মন প্রাণ। তিনি মুহূর্ত মাত্র দেরি না করে পুনরায় রামানন্দের কাছে ছুটে গেলেন। বিনয়াবনত রামানন্দ তাকে প্রণতি জানিয়ে তার পুনরাগমনের হেতুয়া হতে চাইলে প্রদ্যুম্ন প্রভুর নির্দেশ জানালেন। রামানন্দ এদিকে তার মহাকাব্যকে সঙ্গে নিয়ে প্রদ্যুম্নকে কৃষ্ণামৃত সিঁদুর ঘিরে অভিস্নাত করালেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।